আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমবোসড মোটিফের এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল শুরু করব। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যেন যারা বিগিনার্স আছেন তারাও এটা করে নিতে পারেন। এটা দিয়ে কুশন কভার করতে পারেন, খুবই ইউনিক হবে। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইউনিক প্রজেক্টে এটা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি ম্যাজিক রিং করে নিব। এরপর একটি চেইন করব। সুতাটা খানিকটা টাইট করে নেওয়ার পর আরও দুটি চেইন করে নিচ্ছি। টোটাল 3 চেইন করলাম। এই 3 চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই রিংয়ের ভেতর আরও একটি ডাবল ক্রোশে করব। 3 4 5 6 7 8 9 10 11 12 3 ডাবল ক্রোশে 3 চেন 11 ডাবল ক্রোশে, টোটাল 12 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সুতাটা টাইট করে নিচ্ছি। আপনারা আপনাদের যতটা পসিবল হয় সুতাটা টাইট করে নেবেন। এরপর ফার্স্ট যে আমি 3 চেন করেছিলাম, 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সেকেন্ড রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম। এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আমি আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। সেম স্পেসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করব এবং নেক্সট দুইটি স্টিচ স্কিপ করব। এই যে 1 2 স্কিপ, 3rd নাম্বারের যে স্টিচটা আছে সেখানে আমি আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। দুটি স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 5 চেইন করব এবং সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন, 2 স্টিচ স্কিপ, 3rd নং স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি, 5 চেইন, সেম স্পেস ফ্রন্ট পোস্ট ডিসি, 1 চেইন, নেক্সট 2 স্টিচ স্কিপ, 3rd নং স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি, 1 চেইন, 2 3 4 5 চেইন, সেম স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি, 1 চেইন, এরপর এই যে এই অংশে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম
ফ্রন্ট পোস্ট ডিসি যে করেছিলাম সেখান থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি এবং এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। ওয়ান চেন, এই যে 5 চেনের যে স্পেসটা আছে আমার, তার আগে এই যে স্টিচটা এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব 3rd নং রাউন্ডে। এরপর এই যে 5 চেনের যে স্পেসটা আছে এখানে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 এরপর আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব একটি 1 2 চেন, দুইটি চেন করে নেওয়ার পর এই যে স্টিচটা আছে এখান থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, এই যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও চেন করব দুইটি 1 2, এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব 1, আবারও 5 চেনের যে স্পেস আছে সেখানে 7টি ডাবল ক্রোশে করব 2 3 4 5 6 7। ফ্রন্ট পোস্ট ডিসি 1 2 চেন, স্লিপ স্টিচ, 1 2, ফ্রন্ট পোস্ট ডিসি, নেক্সট 5 চেন স্পেস 7 ডাবল ক্রোশে, চেন, স্লিপ স্টিচ, 2 চেন, ফ্রন্ট পোস্ট ডিসি, 7 ডাবল ক্রোশে, 5 চেন স্পেস, ফ্রন্ট পোস্ট ডিসি, 2 চেন, উপর স্লিপ স্টিচ, 2 চেন। এই যে ফার্স্ট যে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে 3rd নাম্বার রাউন্ড ক্লোজ করে নিচ্ছি। এখন
এখন আমি 4th রাউন্ডের কাজ করব, তার জন্য একটি চেইন করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম, যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম, এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব 1 2। একটি স্টিচে দুইটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে ফার্স্ট স্টিচটা আমি স্কিপ করব, ফার্স্ট এবং লাস্ট স্টিচ স্কিপ করব, মাঝের যে 5 স্টিচ আছে এই 5 স্টিচে কাজ করব। তো এখান থেকে আমি একটি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3। তিনটি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 2টি। এরপর সেম স্টিচে আরও একটি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2টি স্টিচে 2টি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2। লাস্টটা আমি স্কিপ করব। এরপর এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব 2টি 1 2। 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 3 চেইন, ফ্রন্ট পোস্ট ডিসি 3 চেইন, 1 2। সেম স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করলাম, বা একই স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করলাম। এরপর আবারও আমি ফার্স্ট স্টিচ স্কিপ করব এবং মাঝের যে 5টি স্টিচ আছে এটার ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশে করব 2 3 1 2 চেইন, সেম স্টিচে অর্থাৎ 3rd নাম্বার স্টিচে একই স্টিচে 2টি হবে, আরও একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আবারও নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। ফার্স্ট স্টিচ স্কিপ করে সেকেন্ড এবং 3rd স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং 4th নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করে সেম স্টিচে আবারও ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। আমি 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর 3 চেইন করব, এবং এই যে ফ্রন্ট পোস্ট ডিসি করব 1 2। সিঙ্গেল ক্রোশে সেকেন্ড স্টিচ, একইভাবে আমি এই বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চেইন করে নিচ্ছি একটি এবং ফার্স্ট যে
ফ্রন্ট পোস্ট ডিসি করেছিলাম তার সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর এই যে দেখুন, এই যে ফার্স্ট যে আমার ফ্রন্ট পোস্ট ডিসি আছে, যেহেতু আমি 2টি করে ফ্রন্ট পোস্ট ডিসি করেছিলাম, একটু খেয়াল করে দেখুন, এখানে আমি একটি ডাবল ক্রোশে করছি। 1 চেন করলাম। এরপর সেকেন্ড যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে একটি স্টিচে আমি 2 ডিসি করে নিলাম। এরপর চেন করে নিচ্ছি 3টি, এবং এই যে 2 চেনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3 চেন, এবং এই যে ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব 2টি ফার্স্ট স্টিচে। এরপর একটি চেন করব এবং পরের স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। থ্রি চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও ফার্স্ট ফ্রন্ট পোস্ট ডিসিতে ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব একটি 1 চেন। নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর আমি চেন করে নিব 3টি, 1 2 3। এরপর এই যে 2 চেনের যে স্পেসটা ছিল এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, চেন করে নিব 3, ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব নেক্সট স্টিচ। এরপর 1 চেন করব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ফ্রন্ট পোস্ট ডিসি করব। 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে করব, 3 চেন করব, 3 চেন হবে না, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে এখানে আমি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব 1, চেন, নেক্সট স্টিচ 2 ফ্রন্ট পোস্ট ডিসি, 1 2 3 চেন। এই যে 2 চেনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আবারও 3 চেন করব, 1 2 3 চেন। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম 1 চেন দিয়ে 1 সিঙ্গেল ক্রোশে, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখানে একটি পপকর্ন স্টিচ করব। এই যে ফার্স্ট যে স্টিচটা ছিল সেটার সাথে একটি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এই যে এরপর আমি চেন করব 2টি
এবং আমার নেক্সট যে স্টিচটা আছে এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম, 1 চেইন। এরপর এই যে নেক্সট স্টিচ এখানে আমি 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। একই স্টিচে 2টি স্টিচ, 2 ফ্রন্ট পোস্ট ডিসি, এই যে 1 পপকর্ন স্টিচ, এরপর 1 ডাবল ক্রোশে, এরপর 2 ফ্রন্ট পোস্ট ডিসি। তো একটি সিঙ্গেল ক্রোশে করলাম নেক্সট স্টিচে, এরপর 3টি চেইন করে নিলাম এবং নেক্সট 3 চেইন স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব 2টি, এরপর 1 চেইন করব এবং মিডল স্পেসে 1 ফ্রন্ট পোস্ট ডিসি, 2 চেইন, লাস্ট স্টিচে আবারও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। একটি স্টিচে 3 ফ্রন্ট পোস্ট ডিসি মেক পপকর্ন স্টিচ, 2 3 ফ্রন্ট পোস্ট ডিসি মেক পপকর্ন স্টিচ, 1 চেইন, আমার এই যে আউটলুকটা এরকম আসবে। এরপর আমি আবারও নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি 3টি। এখন আমি একটি পপকর্ন স্টিচ করব। ওয়ান 2 চেইন, মিডল স্টিচ, 1 ফ্রন্ট পোস্ট ডিসি, 1 চেইন, লাস্ট স্টিচ 2 ফ্রন্ট পোস্ট ডিসি বা ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ, next 3 chain space, 1 single crochet, 1 2 3 chain, next 3 chain space, 1 single crochet, first stitch front post DC, increase 1 chain, middle stitch, front post DC, 2 chain, last stitch, 3 front post DC, make popcorn stitch. One chain, next stitch, 3
front post DC, same stitch, make popcorn stitch. Two chain, next stitch, one front post DC, one chain, next stitch, front post DC, increase. Next 3 chain space single crochet, 3 chain, তো একইভাবে আমি এই যে বাকি অংশের কাজটুকু করে নিব অফ ক্যামেরায়। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি চেইন করব এবং নেক্সট রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 2 3 চেইন করে নেওয়ার পর এই যে পপকর্ন স্টিচের পরের যে স্টিচটা আছে সেখানে আমি 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব একই স্টিচে। এরপর আমি আবারও একটি পপকর্ন স্টিচ করব। চেইন করব 2, নেক্সট স্টিচে 1 front post DC, 1 chain, next stitch, front post DC, increase. এরপর এই যে 3 চেইনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এবং এই যে শুরুতে যে স্টিচটা আছে এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1 চেইন করব, নেক্সট স্টিচে 2 ফ্রন্ট পোস্ট ডিসি অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব, এরপর 2 চেইন করব এবং এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব এবং একটি পপকর্ন স্টিচ করে নেব। ওয়ান চেইন, 2 3 চেইন, এই যে মিডল স্পেসটা দেখতে পাচ্ছেন 2টি পপকর্ন স্টিচ, এখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আবারও চেইন করে নিতে হবে 3টি এবং এই স্টিচে আবারও আমি 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1 2 3 front post DC, make 1 popcorn stitch,
1 2 chain, next stitch front post DC 1 chain, next stitch 2 front post DC অর্থাৎ front post DC increase, single crochet, next 3 chain space, next stitch আবারও আমি front post DC 1 chain, middle space 2 front post DC 2 chain, 1 2 chain, next stitch 3 front post DC 2 3 front post DC, make popcorn stitch, 1 2 3 chain, single crochet, 1 2 3 chain, এরপর নেক্সট স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব 1 2 3 পপকর্ন স্টিচ, 1 2 chain, 1 popcorn stitch, 1 front post DC, next stitch 1 chain, front post DC increase, next stitch 1 2 single crochet 3 chain space, তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকুও শেষ করে নিব। 1 চেইন, এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিচ্ছি এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করছি। 1 2 3 চেইন 4 5 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 1 front post DC, 2 front post DC, 3 front post DC, এরপর আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। এরপর 2টি চেইন করব এবং নেক্সট স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর 1 চেইন করব এবং পরের স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 চেইন,
next stitch front post DC 1 chain, middle stitch 2 front post DC, 2 chain, next stitch 3 front post DC, make 1 popcorn stitch. One, 2, 3, 3 chain, 1 single crochet, 3 chain, 4, 5, 5 chain, 1 single crochet, 1, 2, 3 chain, front post DC, next stitch 1, 2, 3, 3 front post DC, make 1 popcorn stitch, 2 chain, next stitch 2 front post DC, 1 chain, next stitch 1 front post DC, 1 chain, next stitch 1 front post DC, next stitch 2 front post DC, অর্থাৎ front post DC increase, 1, 2 chain, next stitch 3 front post DC, make popcorn stitch. One chain, 2, 3 chain, single crochet, 1, 2, 3, 4, 5 chain, single crochet, 1, 2, 3 chain, 1, 2, 3, 3 front post DC, make 1 popcorn stitch, 1, 2 chain, তো একইভাবে আমি বাকি অংশটুকুর কাজ সম্পূর্ণ করে নিব। সেম প্যাটার্ন ফলো করে করব, কোথাও কোনো চেঞ্জ হবে না। চেইন করে নিচ্ছি একটি, এরপর এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট ছিল এখান থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব।
নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে 5 চেনের যে স্পেস আছে এখানে ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7 8 8টি সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। চেইন করে নেব 1 2 3। এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 ফ্রন্ট পোস্টে ডিসি করব। এরপর 1 চেইন করব এবং নেক্সট স্টিচে 1 ফ্রন্ট পোস্ট ডিসি করব। 2 চেইন করব এবং এই যে লাস্ট স্টিচ এখানে আমি 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব এবং একটি পপকর্ন স্টিচ করব। 3 front post DC make 1 popcorn stitch. One chain, next stitch 2 3 front post DC, make popcorn stitch, 2 chain 1 2 1 front post DC, 1 chain, next stitch front post DC, increase. চেইন করে নেব 2 3, এরপর সিঙ্গেল ক্রোশে এবং এই যে 5 চেনের যে স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 এরপর নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে চেইন 1 2 3 ফার্স্ট স্টিচ front post DC, 2 front post DC, 1 chain, next stitch 1 front post DC, 2 chain, last stitch 3 front post DC, make 1 popcorn stitch,
2 chain, sorry 1 chain, front post DC 2, 3 front post DC, make 1 popcorn stitch, next stitch 1, 2 chain, next stitch 1 front post DC, one chain, next stitch 2 front post DC, 3 chain, 1 single crochet, 8 double crochet। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। 1 chain, এই যে আমার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে বা যে স্টিচটা আছে এখান থেকে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করব, এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করব 1 চেইন, 2 1 চেইন, 3 1 চেইন, 4 1 chain, 5 1 chain, 6 1 chain, 7 1 chain, 8 অর্থাৎ আমি 8টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম এবং প্রত্যেকটার মাঝে একটি করে 1 চেইনের গ্যাপ রেখেছি। এরপরে যে নেক্সট যে 3 চেইনের স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আউটলুকটা এরকম আসবে। এরপর নেক্সট স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব 2 1 চেইন করব, পরের স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব, 2টি চেইন করব এবং লাস্ট স্টিচে 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে একটি পপকর্ন স্টিচ করব। 2 3 front post DC, make 1 popcorn stitch। One 2 3 chain, 1 single crochet, 1 2 3 chain,
front post DC 1 2 3, make one popcorn stitch, 2 chain, next stitch 1 front post DC 1 chain, next stitch front post DC increase, next stitch single crochet, এরপর আমি আবারও 8টি ফ্রন্ট পোস্ট 8টি ডাবল ক্রোশের ব্যাক পোস্টে 8টি ব্যাক পোস্ট ডিসি করব এবং প্রত্যেকটির মাঝে 1 চেনের স্পেস রাখব। অর্থাৎ ব্যাক পোস্ট ডিসি 1 চেন, ব্যাক পোস্ট ডিসি 1 চেন, ব্যাক পোস্ট ডিসি 1 চেন, এভাবে টোটাল 8 টাইমস করে নিব। One single crochet, next 3 chain space, এরপর আমি আবারও নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব 2 1 চেন, নেক্সট স্টিচ 1 ফ্রন্ট পোস্ট ডিসি 2 চেন, তো একইভাবে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নেব। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিব। এই যে আমার এই অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব এবং পরের স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। এরপর 1 চেইন করব এবং ফ্রন্ট পোস্ট ডিসি করব 2টি। একটি স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করব, 1 চেইন করব, নেক্সট স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করব, আবারও 1 চেইন, 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার, 1 চেইন, 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করব, 1 চেইন, 2 front post DC together, 1 chain, 2 front post DC together, two front post DC together। এই যে আমি টোটাল 6টি 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করে নিয়েছি। 1 2 3 4 5 6
সিক্স স্টিচে আমি 6 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করেছি, ফার্স্ট এবং লাস্ট স্টিচ স্কিপ করেছি। এরপর আমি নেক্সট যে আমার স্টিচ আছে সেখানে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1 চেইন করব, নেক্সট স্টিচে 2 ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1 2 চেইন করে নিব এবং লাস্ট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব 3টি, এরপর একটি পপকর্ন স্টিচ করব। ওয়ান 2 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এখানেও একটি সিঙ্গেল ক্রোশে হবে 3 এবং নেক্সট 3 চেইন স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে, টোটাল 5 সিঙ্গেল ক্রোশের পর 3 চেইন করে নিব। এরপর আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব 1 2 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করব। এরপর 1 চেইন করব এবং নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব 2টি, ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করলাম, এরপর 1 চেইন, লাস্ট স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি, 1 ফ্রন্ট পোস্ট ডিসি। এরপর আমি আবারও 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করব, 1 চেইন, 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার করে নেব 6 টাইম এবং প্রত্যেকটার মাঝে 1 চেইনের স্পেস দেব। 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার, 1 চেইন, 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার, 1 চেইন, 2 ফ্রন্ট পোস্ট ডিসি টুগেদার, এভাবে টোটাল 6 টাইম করব। এরপর আমি আবারও 1 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম, 1 চেইন করব, নেক্সট স্টিচে 2 ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1 চেইন করব এবং লাস্ট স্টিচে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে একটি পপকর্ন স্টিচ করব। চেইন করে নেব 2 3 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে করব 2টি। এই যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর নেক্সট 3 চেইন স্পেসে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2
এরপর 1 2 3 চেইন করব এবং নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব 1, তো বাকি অংশের কাজ আমি সেম প্যাটার্ন ফলো করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 চেইন করার পর আমি এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এক স্পেসে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট 1 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিব। পরের 1 চেইন স্পেসেও 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট 1 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, এই যে টোটাল আমি 5 পেয়ার 2 ডাবল ক্রোশে করে নিলাম 5 স্পেসে। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি 2 3 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করব। ওয়ান 2 চেইন 1 front post DC 1 chain, next stitch front post DC increase, one chain 2 chain 3 chain, এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে 1 সিঙ্গেল ক্রোশে 2 সিঙ্গেল ক্রোশে, এরপরে যে 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 5টি সিঙ্গেল ক্রোশে 3 4 5 6 7 8 9, টোটাল 9 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর 1 2 3 চেইন, নেক্সট স্টিচ 3 front post DC, make 1 popcorn stitch, 1 chain 1 front post DC 2 chain 3 front post DC, make 1 popcorn stitch, one chain, এরপর আমি আবারও 2 ডাবল ক্রোশে করে নিব। 5 পেয়ার অর্থাৎ 5 স্টিচে প্রতি স্টিচে 2 ডাবল ক্রোশে করব।
আমার এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, একটি চেইন করব। এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। 1 1 2 3 4 5 6 আমি 6টি ব্যাক পোস্টে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। মিডিলের 6টি স্টিচে ফার্স্টের 2 স্টিচ এবং লাস্টের 2 স্টিচ স্কিপ করব। এরপর 3 চেইন করে নিলাম এবং এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, এখানে ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 2 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি একটি স্লিপ পপকর্ন স্টিচ করে নিব। এরপর চেইন করব 2, নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব 1 চেইন, নেক্সট স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি 2 1 2 অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ। চেইন করে নিব 2 3 সিঙ্গেল ক্রোশে 2, নেক্সট 3 চেইন স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 1 চেইন স্কিপ 1 2 3 4 3 চেইন স্পেস 2 সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ 3 চেইন স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর 4 সিঙ্গেল ক্রোশে 1 চেইন স্কিপ, এরপর আবারও 4 সিঙ্গেল ক্রোশে 3 চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব 2 1 চেইন করব, নেক্সট স্টিচ 1 ফ্রন্ট পোস্ট ডিসি 2 চেইন, নেক্সট স্টিচ 3 ফ্রন্ট পোস্ট ডিসি, মেক 1 পপকর্ন স্টিচ, one 2 3 চেইন, ফার্স্টের 2 স্টিচ স্কিপ করে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। মিডিলের 6 স্টিচে 6টি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ মিডিল 6 স্টিচ 6 ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে। थ्री चेन,
front post DC 1 2 3 make popcorn stitch 1 2 2 chain 1 front post DC 1 chain front post DC increase 1 chain 2 chain 3 chain 2 single crochet next 3 chain space 4 single crochet next 4 stitch 1 chain next 1 chain skip 4 single crochet in next step next 3 chain space 2 single crochet 2 3 chain একইভাবে আমি বাকি অংশটুকুর কাজ করে নিয়েছি নেক্সট রাউন্ডের জন্য একটি দুইটি তিনটি চেন চারটি চেন করে নিলাম তিনটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং 4 নাম্বার স্টিচটাকে স্পেস হিসেবে কাউন্ট করব এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করে দিলাম 1 চেন 1 ডাবল ক্রোশে 1 ডাবল ক্রোশে 1 চেন 1 ডাবল ক্রোশে 1 চেন 1 ডাবল ক্রোশে 1 চেন 1 ডাবল ক্রোশে টোটাল 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং প্রতিটির মাঝে 1 চেনের স্পেস রেখেছি এরপর চেন করে নেব 2 3 এবং এই যে নেক্সট যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি স্টিচ করব 1 2 3 এই 3টি স্টিচকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এরপর একটি পিকট করব চেন করে নেব 1 1 2 next stitch front post DC 1 chain next stitch front post DC increase 3 chain next 3 chain space single crochet 1 2 3 chain 1 2 chain skip third number stitch 1 single crochet 2 3 4 4 single crochet 1 chain 1 chain space 2 single crochet আগের রাউন্ডের যে 1 চেন স্পেস ছিল সেখানে 2 সিঙ্গেল ক্রোশে করব এরপর আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব 2 3 4 নেক্সট 2 চেনের স্টিচ স্কিপ করব এরপর 1 2 3 চেন করে নেক্সট 3 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 চেন front post DC 1 chain next stitch front post DC
next stitch front post DC 3, make popcorn stitch, one, two, three, 3 chain, 1 double crochet, 1 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 chain, 1 double crochet, total 6 time 1 chain 1 double crochet করে নিলাম। এরপর 2 3 chain, front post DC 1 2 3, make popcorn stitch, one chain, 2 chain, next stitch front post DC 1 chain, next stitch front post DC 3 chain, 3 chain space single crochet, 3 chain, 2 chain skip, third number stitch, 1 single crochet, 2 single crochet, 3 4 স্টিচ। এই যে 1 চেনের যে স্পেসটা আছে এখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব 1 2, এরপর নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে 1 2 1 2 3 4 single crochet, next 2 stitch skip, 3 chain, তো একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিব। এই যে আমার এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি চেইন করে নিব 2, এরপর একই স্পেসে আমি 2 ডিসি টুগেদার করব। এই 2 ডিসি টুগেদারকে আমি 3 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। 3 চেইন, নেক্সট স্টিচ 3 ডিসি টুগেদার, 3 চেইন, নেক্সট স্টিচ 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 3 triple crochet together, 3 chain, 6
same stitch 3 treble crochet together. Three chain, next stitch 3 double crochet together, three chain, next stitch 3 double crochet together, next 3 chain space single crochet, one, two, 3 chain, next stitch front post DC 1, 2, 3, make popcorn stitch, 1, 2 chain, next stitch 1 front post DC, next stitch single crochet, 1, 2, 3 chain, এক দুই 3 chain skip, third long stitch 1 single crochet, 2 single crochet, 1 chain। এরপর এই যে একটু খেয়াল করে দেখুন, এই যে স্টিচটা আছে, ফার্স্ট যে আমি 1 চেনের স্পেস রেখেছিলাম সেখানে আমি ডাবল ক্রোশে করে নিব 5টি, 1, 2, 3, 4, 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করে নিব, এরপর একটি চেইন করব এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে নেক্সট 2 স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 3টি চেইন করব এবং নেক্সট 2টি স্টিচ স্কিপ করে 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব, 1 ফ্রন্ট পোস্ট ডিসি করব, এরপর 2 চেইন করব এবং নেক্সট স্টিচে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1, 2, 3 front post DC, make 1 popcorn stitch,
1 2 3 চেন, সিঙ্গেল ক্রোশে, নেক্সট 1 চেন স্পেস, 3 ডাবল ক্রোশে টুগেদার, 3 চেন, নেক্সট স্টিচ 3 ডাবল ক্রোশে টুগেদার, 3 চেন, নেক্সট স্টিচ, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 3 চেন, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 3 চেন, same space, 3 triple crochet together, 3 chain, next stitch 2 triple crochet together, 3 chain, next stitch 3 triple crochet together, next 3 chain space, single crochet, 1 2 3 chain, next stitch front post DC 1, 2 3, make popcorn stitch, 1 2 chain, next stitch 1 front post DC, তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকু শেষ করে নিব। আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। এরপর আমি নেক্সট 3 চেন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর 3টি চেন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 3 চেনকেও আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, টোটাল আমার ডাবল ক্রোশে হবে 3টি। তো 3 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচেও 3 ডাবল ক্রোশে, এরপর মিডল স্পেসে 3 ডাবল ক্রোশে, 3 চেন, 3 ডাবল ক্রোশে, 1 2 3, 3 ডাবল ক্রোশে, 3 চেন, 1 2 3, সেম স্পেস 3 ডাবল ক্রোশে, 1 2 3। আমার কর্নার স্পেসের কাজ হয়ে গেল, যেহেতু এটা আমি স্কোয়ার করছি। নেক্সট
3 chain space, 3 double crochet, next 3 chain space, 3 double crochet, এখন আমি চেইন করে নেব 1 2 3 তিনটি চেইন করে নেওয়ার পর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন 3 চেইনের স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও আমি চেইন করে নেব 2 3 এবং এই যে স্টিচটা এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর একটি পপকর্ন স্টিচ করব 2 3। make popcorn stitch, এখন নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, দুইটি সিঙ্গেল ক্রোশে, তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে, এর পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, 3 চেনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করে নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে, এরপর 1 2 3 চেন, এই যে 1 সিঙ্গেল ক্রোশে, এরপর 3 চেনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3। এরপর আমি আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব 3টি, 1 2 3 পপকর্ন স্টিচ করব একটি, চেইন করে নিব 1 2 3, এরপর সিঙ্গেল ক্রোশে করব। এই যে 3 চেনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর আবারও 3 চেইন করব, এরপর এই যে স্পেসটা আছে এই স্পেসে 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। নেক্সট স্টিচেও 3 ডাবল ক্রোশে করে নিব, এরপর কর্নারের যে স্পেস আছে সেই কর্নার স্পেসের কাজ করব। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে 3 ডাবল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব।
এরপর 3 চেন সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এরপর লুপটা একটু বড় করে নিয়ে নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব আমি। তো কর্নারের আগে পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর এই যে কর্নারের যে স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, চেন করব 4টি, 2 3 4। এরপর আমি একটি পিকট করব, এই যে 2 লুপের ভেতর কুশিন করে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আবারও সিঙ্গেল ক্রোশে করব, চেন করব 1 2 3 4 5 6 7। এরপর আবারও একটি পিকট করব এই দুইটি লুপের ভেতর, আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, 4 চেন করে পিকট করে নিব। নেক্সট আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এই যে কর্নারটা এরকম হবে। এখন আমি নেক্সট স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে, ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমার এই যে 3 চেনের যে স্পেস আছে এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব। থ্রি চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট সিঙ্গেল ক্রোশের যে আপার স্টিচটা আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আবারও 3 চেনের স্পেস 3 সিঙ্গেল ক্রোশে। এই অংশে একটি সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আবারও প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 3 চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ আপার স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে, এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। থ্রি চেন স্পেস 3 সিঙ্গেল ক্রোশে,
single crochet upper stitch, 1 single crochet, next 3 chain space, 3 single crochet। এরপর আবারও কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। তখন আমি কর্নারে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 4 চেইন করে পিকট করব। আবারও সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 4 চেইন করে পিকট করব, 7 চেইন করে পিকট করব। সিঙ্গেল ক্রোশে করব, 4 চেইন করব, পিকট করব, সিঙ্গেল ক্রোশে করব। আবারও নেক্সট স্টিচগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব ইচ স্টিচ। তো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি যেভাবে করেছি একইভাবে বাকি 3টি সাইডের কাজ শেষ করে নিব। আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে স্লিপ স্টিচ না দিয়ে জাস্ট একটা এক্সট্রা চেইন করে নিব, এতে করে আমার কাজের ফিনিশিং সুন্দর হবে। যদি এখানে আপনারা এই স্টিচটা বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলে এই স্টিচ দেওয়ার এক্সট্রা ভিডিও আছে, দেখে নিতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। যারা বিগিনার্স আছেন তাদের জন্য বিগিনার্স ফ্রেন্ডলি অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, এছাড়া বেসিক স্টিচের অনেক ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে আমি এক্সট্রা স্টিচ করে নিলাম, এতে করে আমি এখানে জয়েন করেছি বা এখানে কিছু আছে একদম বোঝা যায় না। জাস্ট কাজের ফিনিশিং সুন্দরের জন্য আপনারা এটা করে নেবেন। পারফেক্টলি আসলে যে কোনো কিছু করলেই খুব ভালো লাগে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।